মন্ত্রীর প্রতিশ্রুতির প্রেক্ষিতে সংসদে উত্থাপিত ৭টি সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি সদস্যরা। বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় সংসদের পক্ষ থেকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়। চকর মালিথার রিপোর্ট। জিজ্ঞাসা ও উত্তর। মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ বা সরকারি কাজের দায়িত্বপ্রাপ্ত নন এমন সংসদ সদস্যদের জন্য নির্ধারিত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবসে গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজেদুর রহমান একটি সিদ্ধান্ত প্রস্তাব উপস্থাপন করেন। তার এই প্রস্তাবের সমর্থনে ১ মিনিট করে আরও ১০ জন সদস্য বক্তব্য রাখেন। মাজেদুর রহমানও তার প্রস্তাবের সমর্থনে ৫ মিনিট বক্তব্য রাখেন। জনগণ আমাকে বলেছে, আমরা তোমাকে এমপি বানাছি, তোমরা আমার উপজেলা নিয়ে আসবে। মূল সিদ্ধান্ত প্রস্তাবের উপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বিবৃতি দেন। তাহলে অবশ্যই আমরা তার উপজেলা গঠনের প্রস্তাবটি আমরা অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করব। যেহেতু আমরা এটা ইতিবাচকভাবে বিবেচনা করব, সেই কারণে মাননীয় সংসদ সদস্য এই প্রস্তাবটি তিনি প্রত্যাহার করবেন। আমার এলাকার জনগণ ধরে নেবে যে উপজেলা হয়ে গেছে, মাননীয় স্পিকার, সে কারণে আমি প্রত্যাহার করে নিলাম। মন্ত্রীর আশ্বাসে মাজেদুর রহমান পরে প্রস্তাবটি প্রত্যাহার করলে স্পিকার কার্যপ্রণালী বিধির ১৩৮-এর এক উপবিধি মতে কণ্ঠভোটে দেন। প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো। এরকম আরও কয়েকটি সিদ্ধান্ত প্রস্তাবের পর পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দেন বিরোধী দলের সাংসদ। দেশে তীব্র জ্বালানি সংকট, এই কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হলো। কবিতায় পয়েন্ট অফ অর্ডারের উত্তর দেন আইনমন্ত্রী। তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। উনি সব বুঝেন, এটা যেমন মানি, কিন্তু যতটুকু ওনার প্রয়োজন ততটুকু উনি আনেন, এর বাইরের টুকু আনেন না। টাইম ম্যাগাজিনের জরিপে বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমানের নাম থাকায় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানান চিফ হুইপ। তিনি সম্মানিত, মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। আমি তার জন্য আমার তরফ থেকে, সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ১৯শে এপ্রিল রোববার পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার। ১৯শে এপ্রিল ২০২৬। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।